ইরান আর ইসরায়েল আমেরিকার যুদ্ধে সারা দুনিয়াকে আগুনে জ্বলতে হচ্ছে। ভারতে এলপিজি ক্রাইসিস সমস্ত নিউজ মিডিয়া রিপোর্ট থেকে দেখা যাচ্ছে। ভারতে প্রতিদিন 93,500 টন গ্যাস ব্যবহার হয়, তার মধ্যে 86% তো ঘরেই ব্যবহার হয়, ডোমেস্টিক। এত হিউজ পরিমাণে এলপিজি কনজিউম হয়, রান্নার কাজে লাগে, হোটেলে লাগে, সব জায়গায় লাগে। মানুষ গ্যাসের সিলিন্ডার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে লাইনে। যারা এই গ্যাস সিলিন্ডারগুলোকে ব্ল্যাক করছে, তারা একবার নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখো, যখন দেশ বিপদে আছে, যখন দেশের প্রয়োজন একে অপরের সাপোর্টের, তখন তোমরা কি করছো? সামান্য কিছু পয়সার জন্য তোমরা নিজের দেশের মানুষকে বিপদে ফেলে দিচ্ছ, বিপদের দিকে ঠেলে দিচ্ছ। ভারত নিজের প্রাকৃতিক এনার্জি সোর্স তার অলমোস্ট 60 থেকে 80% বাইরের দেশ থেকে আনায়। তার মধ্যে গালফ কান্ট্রি থেকেই 90% আসে, বাদ বাকি অন্যান্য জায়গা থেকে আসে। আমরা ঘরে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, সেটা এলপিজি গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটাকে চাপ দিয়ে প্রেসারে লিকুইড করে সিলিন্ডারে ভরে আমাদের ঘরে পাঠানো হয়। সরকার প্ল্যান নিচ্ছে 14 কেজি 200 গ্যাসের পরিবর্তে 10 কেজি করে প্রতিটা সিলিন্ডারে দেওয়ার, যাতে অ্যাটলিস্ট এলপিজির ক্রাইসিসটা না ফেস করতে হয়, সবাই সমানভাবে গ্যাস পায়। আমার প্রশ্ন সেই গ্যাস ডিলারদের কাছে, যারা কিছু পয়সা কামানোর জন্য এই বিপদের দিনে নিজের দেশের সাথে বেইমানি করছে। এরকম পয়সার তুমি কি করবে? বিপদের সময় তো জন্তু জানোয়ারেরও এক হয়ে যায়। নিজেকে নিজে প্রশ্ন করো, চিন্তা করো, একজন ভারতীয় হিসেবে তোমার কোনো কর্তব্য নেই? এমন বহু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আছে যারা এই গ্যাসের ক্রাইসিসটাকে বাড়িয়ে দেখানোর চেষ্টা করে প্যানিক ছড়ানোর জন্য, কারণ তাদের ফান্ডিং বাইরে থেকে আসে। ইরান আর আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বহু লম্বা যাবে, কারণ এখানে আমেরিকার প্রচুর টাকা প্রফিট, আর ইসরায়েল আর ইরান জাতি শত্রু, একে অপরকে না ধ্বংস করা পর্যন্ত তারা থামবে না। গালফ দেশের এই যুদ্ধ আজকের নয়, 80 দশক থেকে চলে আসছে। আর এই যুদ্ধে না চাইতেও ভারতকে জড়িয়ে যেতে হচ্ছে। ভারতের উপর তার ইম্প্যাক্ট চলে আসছে, কারণ ভারতের জনসংখ্যা অনেক বেশি, 150 কোটি জনসংখ্যার দেশ আমাদের ভারত। আর বর্তমানকালে প্রায় 99% বাড়িতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্না হয়। কারণ আমরা আগে কাঠের জালে ডাল পাতা পুড়িয়ে, কয়লা পুড়িয়ে রান্না করতাম। মানুষের একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা এলপিজি গ্যাস ব্যবহার করে রান্না করি। আর কিছু মানুষ আছে যারা প্যানিক করে ব্ল্যাকে বেশি বেশি করে গ্যাস কিনে ঘরে স্টক করছে। একটা জিনিস খুব ভালো করে জেনে রাখো, যখন দেশে দুর্ভিক্ষ আসবে, বিপত্তি আসবে, তখন মানুষ সবার আগে নিজের আশপাশের ঘরকেই লুটে নেয়। যদিও ভারতকে সেরকম পরিস্থিতি ফেস করতে হবে না, তবুও আমাদেরকে আমাদের কেন্দ্র সরকার সতর্ক থাকতে বলেছে। আমাদের উচিত ন্যাশনাল পলিসিটাকে বুঝে কথা বলা। भारत का एक ही मैसेज है, इंडिया इज रेडी। যেই সমস্ত দেশ পৃথিবীতে সাকসেসফুল, তারা সবসময় তাদের মিডিয়া, তাদের পাবলিক ন্যাশনাল পলিসির সাথে তাল মিলিয়ে কথা বলে। অর্থাৎ আমাদের জাতীয় পলিসি কি কথা বলছে, সেটাই আমাদের ভাষা হওয়া উচিত। আর যেই সমস্ত দেশ বরবাদ হয়েছে, সেই সমস্ত দেশে ন্যাশনাল পলিসির উল্টো কথা বলে এসেছে সবসময়। জয় হিন্দ, জয় ভারত।